নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিবে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে। সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সবাই খুব ভালো থেকো, মন থেকে এটাই চাইবো। আর প্লিজ পজিটিভ থেকো। চলো আজকে দেখে নেবো তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তোমাদের নিয়ে তার মনে কি চলছে। এখান থেকে আজকে নেব হচ্ছে একটা ব্লেসিং কার্ড নেব, আর এখান থেকে নেব হচ্ছে চারটে চারটে আটটা কার্ড। তবে আজকে ক্লিয়ারিফাই করবো না, আজকে শুধুমাত্র দেখে নেব দুটো ডেক থেকে নিয়ে যে তার মনে তোমাদের নিয়ে কি চলছে। মোট নেব 9টা কার্ড। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যে মানুষটাকে নিয়ে তুমি ভাবছো, দেখছো। সম্পর্কের নাম যাই হোক না কেন, যে সম্পর্ক তোমাদের মনে আছে তাকে নিয়ে দেখতে পারো। আর যতটা মিলবে ততটাই নিও, বাদ বাকিটা ছেড়ে দিও, কারোর না কারোর মেসেজ হিসেবে নিশ্চয়ই লেগে যাবে। প্লিজ পজিটিভ থেকে যুক্ত হও। পজিটিভ থেকে যুক্ত হওয়ার কারণ এই জন্যই বলা হয় যে যাতে তার মনে কি চলছে সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়। চলো, প্লিজ পজিটিভ থাকো। আর আমি দেখে নেবো তোমাদের পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, কারেন্ট ফিলিংস। চলো দেখে নি তার মনে কি চলছে তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। ফার্স্টে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এই চারটে কার্ড থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে। পরের চারটে কার্ড থেকে দেখে নেবো তোমাকে নিয়ে সে কি ভাবছে। তাহলে বেশি স্পষ্টভাবে উত্তরটা পাবো। চেষ্টা করি আমি অ্যাকুরেট রিডিংটা করার। যদিও বা জেনারেল রিডিং, কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। তোমাদের সম্পর্ক সিচুয়েশন কেমন সব থেকে বেশি ভালো তোমরা বুঝবে, কারণ যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটা জোর করে কিছু ফিট করতে চেও না। কেউ একটা লিখেছো যে গাছটা খুব সুন্দরভাবে বাড়ছিল, শুকিয়ে গেছে। একটু লক্ষ্য রাখো, অনেক সময় এক গাছ ফুল হলেও সেখানে একটুখানি প্রোটেকশনের দরকার পড়ে, বা যদি কিছু ওষুধপত্র দিয়ে বা কোনো সারের দরকার পড়ে সেগুলো। যদি বা তুমি যখন গাছ করছো নিশ্চয়ই তুমি খুব যত্ন করেই করছো। তাও তুমি লিখেছো বলে আমি বললাম যে আর একটু দেখো যে কোথায় কিসের জন্য শুকিয়ে যাচ্ছে বা হচ্ছে না ফুল। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে। ফার্স্টে আমি চারটে কার্ড নেবো, তার মনে এই সম্পর্ক নিয়ে কি চলছে। তারপরে চারটে কার্ড নেব তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে এই সম্পর্ককে নিয়ে। দ্য টাওয়ার। এখানে তোমাদের সম্পর্ককে নিয়ে সে ভাবছে যে অনেকটা হয়েছে, অনেকটা পথ তোমরা একলা চলছে, মানে সেপারেশনে আছো। এখানে ফার্স্টে যে এনার্জিটা পেলাম সেখান থেকে এটাই বলবো, হয়তো বেশি মানুষ দেখছে যারা সেপারেশনে আছো। আর যারা কন্ট্যাক্টে আছো তাদের যে কন্ট্যাক্টে থাকলেও যে তারা খুব ভালো সম্পর্কের মধ্যে আছে তা নয়। ব্যাপারটা সম্পর্কটা ভালো, কিন্তু তোমাদের এই মুহূর্তে কিছুটা সমস্যা হচ্ছে, হয়তো বা কথা বলি ঝগড়া হয়ে যাচ্ছে, বা হয়তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, বা দুদিন ভালো থাকার পর আবার কিছু না কিছু সমস্যা হচ্ছে। তো যাই হোক না কেন, সম্পর্কে যা নেগেটিভিটি আছে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে সব নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। সেই সময়টা এসেছে, যে সময়টা নেগেটিভিটিকে রিলিজ করে খুব তাড়াতাড়ি এই সম্পর্কটাকে ঠিক করে ফেলতে হবে। কেননা একটা সম্পর্কের মধ্যে অনেকদিন নেগেটিভিটি থাকলে, একটা দূরত্ব এসে গেলে সেই সম্পর্কটা দূরত্বটা বাড়তেই থাকে। তো সেক্ষেত্রে তোমার পার্টনার মন থেকে চাইছে যে এই সম্পর্কতে আর কিছু নেগেটিভিটি রাখা যাবে না। এই সম্পর্কটা সেই সময়টা চলে এসেছে যে সম্পর্কটা তোমরা এবার কন্টিনিউ করতে চাইছো, এবং সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাইছো। আর তার জন্য এই টাওয়ার কার্ড, মানে তুমি খুব অস্বস্তিতে আছো, তোমার পার্টনার খুব অস্বস্তিতে আছে। যেহেতু তোমরা সেপারেশনে আছো, তোমরা দুজনেই চাইছো সেপারেশনটা কিভাবে ঠিক করা যায়, বা সেপারেশন ঠিক করার ফার্স্ট কথা বলবো পজিটিভ থাকো। পজিটিভিটিকে বাড়তে দাও, পজিটিভিটিকে সব থেকে বড় কথা, সম্পর্ককে হিল করো। আর যত পজিটিভিটি রিসিভ করবে, যত নেগেটিভিটি রিলিজ করবে, তত দেখবে সম্পর্কের মধ্যে ভালো আছে। মানে কে কি বলেছিল, কে কি হয়েছিল, কেন হয়েছিল, যদি এটা, যদি ওভার থিঙ্কিং না করে আর সরাসরি কথা বলো, দেখবে যেহেতু সামনে 8 পোর্টাল গেছে, দেখবে ঝট করে কিছু না কিছু ভালোই হবে। এবার একটা কথা বলবো, জেনারেল রিডিং, কার কিরাম সম্পর্কটা হয়ে আছে তোমরা সব থেকে ভালো বুঝবে। তো সেক্ষেত্রে বলবো যে
অতি অবশ্যই যদি চাও সম্পর্কটাকে ঠিক করতে, তো তোমাদের মতন করে সিচুয়েশনটাকে চেষ্টা করো একটু ভালো দিকে আনা। এবার কে কতটা কিভাবে ভালো দিকে আনতে পারবে সেটা তোমাদের সম্পর্ক দেখে এক ধাপ করে এগোবে। কিন্তু এখানে টাওয়ার মোমেন্ট যেটা বলছে, সার্বিকভাবে যেটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার পার্টনার চাইছে এই মুহূর্তে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে, অনেক কিছু পজিটিভিটিকে নিতে, কেননা সে আর নেগেটিভিটিকে নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে চলতে চাইছে না। সে চাইছে তোমাদের সম্পর্কটা সুষ্ঠুভাবে চলুক, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি সে থাক সেটা সে চায় না। এটা একটা পজিটিভ ভাবনার মধ্যেই পড়ছে যে নেগেটিভিটি চায় না। আর কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে, আর কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে? আর কি ভাবছে অঞ্জলি সম্পর্কটাকে নিয়ে? আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে? দ্য হাই প্রিস্টেস, এখানে তোমার পার্টনার তোমার স্পিরিচুয়াল ব্যক্তি দেখে। এখানে তোমার পার্টনার জানে যে তুমি যদি ঠিকঠাক চাও তাহলে এই সম্পর্কটাকে তুমি আরামসে মানে নেগেটিভিটিকে রিলিজ করতে পারো। দেখো এই কার্ডটা পুরোটা জুড়েই পজিটিভিটি, একটুখানি সামান্য নেগেটিভিটি আছে, কিন্তু এই চোখ দুটো যদি দেখো তো খুব রেগে তাকিয়ে আছে। তার মানে এখানে হচ্ছে থার্ড আইটা দেখো খুব শান্ত। এখানে দেখো তোমরা থ্রিডিতে যেটা দেখছো, কিছু ডেভিল এনার্জি তোমাদের কাজ করছে, তোমাদের সম্পর্কের উপরে কিছু নেগেটিভিটি আছে, কিছু হিংসা আছে, কিছু রাগ আছে, কিছু ইভিলেই আছে। তবে আমি একটা কথা বলছি, যেরকম যেরকম যেদিনকে এনার্জি পাই সেরকম সেরকম বলে দিই। আজকে আমি যে এনার্জি পাচ্ছি সেটা কিন্তু ইভিল এর এনার্জি, সেটা কিন্তু ডেভিল এনার্জি নয়। মানে অ্যাকচুয়ালি সেটা স্পেল ওয়ার্কের কথা বলছি না। এখানে প্রচন্ড নিজেদের রাগ জেদ হিংসে থেকে মানে কোনো একটা কারণ, সেখান থেকে তোমাদের সম্পর্কটা কিছুটা এফেক্ট করছে। কিন্তু এখানে তোমাদের পজিটিভিটিও তাকে কিন্তু অনেকটা বাধা দিচ্ছে। যেহেতু তোমার এবং তোমার পার্টনারের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে, তোমাদের দুজনের ঊর্জাটাই হয়তো খুব ভালো একটা ভাইব্রেশনে আছো, তো সেখান থেকে তোমাদের দুজনের ভাইব্রেশন যেহেতু খুব হাই ভাইব্রেশন, তাই জন্য লো ভাইব্রেশনকে তোমরা কোথাও না কোথাও বাধা দিচ্ছ। দেখো যে লো ভাইব্রেশন আছে সে তো চেষ্টা করবেই তার মতন তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরানোই বলো, ভুল বোঝাবুঝি করাই বলো, বা কিছু বলো, বা নিজেকে, অনেক সময় কি হয় অনেক মানুষ কি করে যে নিজেকে একটা সেফ সাইডে রাখার জন্য যেমন একটা ভাব দেখায় যে যেন মনে হয় সব দোষ তাকেই দেওয়া হয়েছে, সে খুব ভালো। ব্যাপারটা এরকম নয়। আমি এখানে বলতে চাইছি যে যে তোমাদের থার্ড পার্টি, সেই থার্ড পার্টি চালাক। পরিষ্কার কথা যদি বাংলাতে বলি তো থার্ড পার্টি খুব চালাক। সে যেটা করছে খুব সুন্দর প্ল্যান করে করছে, সেই কিছুটা তোমরা শিকার হচ্ছে, ড্যামেজ হচ্ছে তোমাদের সম্পর্ক। তার জন্য টাওয়ার কার্ডটা এসছে যে কন্টিনিউ সেটা হয়তো কন্টিনিউ চলছে, যেটা তোমাদের দুজনেরই আর ভাল লাগছে না। তো তোমরা চাইছো এবার নেগেটিভিটিটা কমুক, পজিটিভিটি বাড়ুক। এখানে কেউ তো আছে খুব স্পিরিচুয়াল, যারা খুব ভালো কানেক্ট করতে পারো যে কোনো ভালো শক্তির সঙ্গে। এছাড়া শুধু তাই বলবো না, এখানে সে রিলিজও করতে পারো, তো রিলিজ করে দাও। যা কিছু খারাপ আছে সেটাকে রিলিজ করো, যত তাড়াতাড়ি রিলিজ করবে তত তাড়াতাড়ি পজিটিভিটি আসবে। হ্যাঁ, এখানে তোমাদের এটা ঠিক কথা যে কিছু কিছু হয়তো সবার সাথে মিলবে না, যাদের সাথে মিলবে তারাই নিও। কিছু থার্ড পার্টি সিচুয়েশন একটা আছে যেখান থেকে সম্পর্কের মধ্যে বারংবার তোমাদের একটা সেপারেশন দিয়ে দিচ্ছি। তোমরা চাইছো সবটা ভালো করবো, সেই মুহূর্তে কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, শিকার তোমরা হচ্ছ। দ্য ওয়ার্ল্ড, এখানে তোমার পার্টনার তোমাকে নিজের জগৎ দেখে। সে চায় না এই সম্পর্কটাকে ছেড়ে এগোতে, সে চায় সম্পর্কটাকে নিয়ে এগোতে। এখানে তোমার পার্টনার এই সম্পর্কটাকে কোনো টাইম পাসে এনার্জি দেখছে না। সব থেকে যেটা ভালো ব্যাপার, তোমার পার্টনার এটা খুব সিরিয়াস সম্পর্ক হিসেবে নিয়েছে। তার জীবনে এই সম্পর্কটা একটা ব্লেসিং, তার জীবনের সম্পর্কটা খুব দামি, এবং সে চায় এই সম্পর্কটাকে খুব ভালোভাবে গুছিয়ে রাখতে, আগলে রাখতে। তার জন্য সেও কিন্তু যথেষ্ট এফোর্ট দিচ্ছে তার মতো করে। এবার তোমরা তোমাদের মতন কতটা বোঝাপড়াটাকে স্ট্রং করতে পারছো সেটা দেখো। যত নিজের মধ্যে বোঝাপড়াটা সুন্দর করবে, তত বাইরের লোকেদের সমস্যা হবে তোমাদের মধ্যে কিছু সমস্যা ক্রিয়েট করতে। যত তোমাদের বোঝাপড়াটা কম কম মানে দুর্বল হতে থাকবে, তত কিন্তু সেই ব্যক্তি হোক, 10 জন ব্যক্তি হোক, সিচুয়েশন হোক, তার কিন্তু একটু পাওয়ারটা বাড়বে, কারণ সে তার নেগেটিভিটাকে দেওয়ার জায়গা পাচ্ছে। তো অতি অবশ্যই বলবো তোমার পার্টনারের মনে কিন্তু তুমি একটা ভালো জায়গায় আছো, যেখানে সে তোমাকে ব্লেসিং হিসেবে দেখে, যেখানে সে দেখে যে তুমি ছাড়া তার জীবনটা কত একটা অসম্পূর্ণ। সে ফুলফিল এ করে, যত তার জীবনে যেই থাকুক না কেন তার জীবনে সে তোমায় চায়। কেননা তুমি তার জীবনে একটা এমন একজন যে যাকে সে হারাতে চায় না, বা সে না থাকলে তার জীবনে কোথাও একটা একটা সে লোনলি ফিল করে।
এনার্জিটা কিন্তু আমি আবারও বলছি, এগুলো তোমাদেরও হতে পারে, তারও হতে পারে, আবার দুজনেই ফিল করছো সেটাও হতে পারে। আর কি ভাবছি তোমাদের সম্পর্ককে নিয়ে? তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে আর কি ভাবছে? হ্যাংম্যান থাকতে চায় না, সে হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না। কেননা যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন আছে, দেখো কাঠগুলো আমি যদি সবগুলো ধরি তাহলে বুঝতে পারবে। টাওয়ার, টাওয়ার কি চাইছে? হ্যাংম্যান। তোমাদের যেহেতু সেপারেশনে আছে, তোমাদের সঙ্গে কমিউনিকেশন বন্ধ, তোমরা একে অপরকে ভালো খারাপ কিছুই বলতে পারছো না, তোমরা মন থেকে চাইছো কানেক্ট করতে, সেটাও পারছো না। পরিস্থিতি তোমাদের মাঝে মাঝে সঙ্গ দিচ্ছে না, তোমরা হয়তো এক ধাপ এগোনোর কথা বলছো, সেখানে পরিস্থিতি তোমাদের আরো এক ধাপ পেছিয়ে দিচ্ছে। মধ্যেখানে একটা গ্যাপ এসে যাওয়ার জন্য তোমার মনের কথাগুলো তুমি তাকে জানাতে পারছো না, তার মনের কথাগুলো তোমায় জানাতে পারছে না। তোমার দুজনের এনার্জি ভীষণ ভালো, তোমরা চাইছো তোমাদের মধ্যে সব সমস্যা সমাধান হোক, কিন্তু পরিস্থিতি, পরিবেশ বলো, থার্ড পার্টি বলো, কিছু না কিছু ক্রিয়েট করছে। তোমার পার্টনার চায় না তোমার জীবনে সে হ্যাংম্যান হয়ে থাকে, তোমার জীবনে সে একজন এমন মানুষ হয়ে থাকতে চায়, তোমার সুখে বলো দুঃখে বলো সঙ্গ দিতে, এবং সেও চায় তুমি তাকে সবসময় সাপোর্ট করো। তার জন্য সে কি চাইছে? টাওয়ার মোমেন্ট আসুক, মানে যা কিছু নেগেটিভিটি আছে বা বেরিয়ে যাক, আর এটাকে নিয়ে চলা যাচ্ছে না। কেননা তোমাদের দূরত্ব তোমাদের কাছে একটা অস্বস্তি ফিল করাচ্ছে। তার জন্য সে কি চাইছে? যা কিছু পজিটিভিটি আছে সেটাকে বাড়াতে হবে, তবে গিয়ে এখান থেকে নেগেটিভিটি যাবে। তার মানে তোমাদের এই সম্পর্কের বন্ডিংটা স্ট্রং করতে হবে। সম্পর্কটাকে যতটা সুন্দর করতে পারবে, যতটা নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারবে, যতটা নিজেদের মধ্যে কানেক্ট করতে পারবে। দেখো, 1 ঘন্টা করে দেখা করতে গিয়ে 1 ঘন্টা ঝগড়া করে বাড়ি চলে এলে, সেটা আর যাই হোক ঠিকঠাক কিছু হলো না। তোমার পার্টনার চাইছে ব্যালেন্স করা, তার মানে সে এখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তারও কিছু বলার আছে তোমাকে, সে সেগুলো বলতে চায়, তোমার কিছু বলার থাকলে সে শুনতে চায়। তাহলে কি হবে? একটা মানুষ যখন একটা মানুষকে সময় দেয়, তার মানে কি, সম্পর্ককে যখন সময় দেয়, তখন দেখবে সম্পর্কটা রিপেয়ার হয়ে যায়, যদি কিছু সমস্যা থাকে সম্পর্কটা হিল হয়ে যায়। তাহলে তোমার সমস্যার কথাগুলো বলে তোমার মধ্যে দিকে মানুষটা নিশ্চয়ই বুঝতে পারবে যে তুমি কি কি ফেস করেছো। তুমিও বুঝতে পারবে, কারণ আমরা সবসময় একটা মানুষকে দেখে বুঝতে পারি না সেই মানুষটার এই মুহূর্তে কি পরিস্থিতি, কিন্তু কথা বললে, যোগাযোগ থাকলে সেগুলো আমরা বুঝতে পারি। তো তার জন্যই বলা হয় যে সম্পর্ক বাঁচাতে গেলে কমিউনিকেশন ভীষণ ভাবে দরকার। এখানে তোমার পার্টনার তোমাকে নিজের জগৎ দেখে, তো কি কেন সে হ্যাংম্যান হয়ে থাকবে? সে যখন তোমাকে পেলে ফুলফিল ভাবে, সে যখন তোমাকে নিজের জীবনে একটা ব্লেসিং ভাবে, সে কোথাও একটা ভাবে তার জীবনে যত কানেকশনই থাক না কেন তোমাকে তার চাই, তোমার সঙ্গটা তার চাই, এবং সে এটাও চায় তুমিও তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক, কেননা তোমাকে সে একটা ব্লেসিং হিসেবে দেখে তার জীবনে। তো তুই অবশ্যই সে চায় তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক, তোমার পার্টনার সম্পর্ক নিয়ে অন্তত ভীষণ ভালো ভাবছে, তার পজিটিভ ভাবনা চিন্তা। চলো দেখে নেবো তোমাকে নিয়ে কি ভাবছে। দেখা যাক মাথায় কি চলছে তোমায় নিয়ে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্স নিয়ে কি ভাবছে, সম্পর্ক নিয়ে তো ভালোই ভাবছে, ভিউয়ার্স নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্স এর পার্টনার কি ভাবছে ভিউয়ার্স নিয়ে, আমার ভিউয়ার্স নিয়ে ভিউয়ার্স এর পার্টনার কি ভাবছে। আমার ভিউয়ার্স এর পার্টনার কি ভাবছে আমার ভিউয়ার্স এর। একটু সাফল করে নি কার্ডটা। তোমরা যে আমার প্রোগ্রাম দেখো, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা যে লাইক করো, আমাকে এরকম ভাবে সাপোর্ট করছো, প্রথম থেকে করো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে প্রত্যেকে, সত্যি আমার মন থেকে খুব ভালো লাগে। তার জন্য তোমাদের আমি মন থেকেই ধন্যবাদ জানাই। এটার মধ্যে অনেক আন্তরিকতাই থাকে, কোনো ফর্মালিটি না। কেননা তোমরা সাপোর্ট করছো বলে আমি এগোচ্ছি। চলো দেখিনি তোমাদের নিয়ে তোমাদের পার্টনার কি ভাবে। অনেকে অনেক কিছু দুঃখ করে লেখো, আমি সেগুলো লাইক করি না, তো প্লিজ এটা মনে করো না যে আমি এটা অ্যাভয়েড করেছি। কোনো দুঃখ বা কোনো কিছুতে তো লাইক করা যায় না, তাই জন্য মানে ওটা আমার মনে হয়, ওই জন্য করি না, কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। তোমার পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে, তোমাদের পার্টনারের মনে তোমাদের নিয়ে কি চলছে, সম্পর্ককে তো নিয়ে ভালো চলছে, চলো দেখি কি চলছে। তোমার পার্টনার তোমাকে খুব গুণী দেখে, সে দেখে তোমার মধ্যে অনেক কিছু, আহ
যেমন দেখো, তোমার পার্টনার যেমন দেখে যে তুমি অনেক কিছু বুঝে নিতে পারো, শিখে নিতে পারো, তুমি অনেক কিছু মেনে নিতে পারো, আবার মানিয়েও নিতে পারো, তোমার মধ্যে এই গুণগুলো সে দেখে। যদি কেউ তোমায় কিছু শেখাতে আসে, তুমি সেটা মন দিয়ে শেখো, বা তুমি যেটার সঙ্গে যুক্ত, যে কাজের সঙ্গে যুক্ত, সেই কাজটাকে তুমি চেষ্টা করো অনেক কিছু জানা, সেই কাজের সম্বন্ধে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা, এবং এগুলো ভীষণ দরকার লাগে। আমরা যে কাজই করি না কেন, গ্রাউন্ডে থেকে কাজ করলে সেই কাজে অনেক কিছু আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। আমরা একটা যখন কিছু কোর্স করি, ধরো আমি আমার কাজটা দিয়ে বলছি, একটা কোর্স করছি, আমরা অনেকগুলো কোর্স করছি, অনেকগুলো কোর্স আমিও করেছি, কিন্তু সেটা একটা শিখলাম, একটা বেসিক শিখে নিলাম। এরপর যত আমি হাতে নাতে সেই কাজগুলো করি, যত আমরা করেছি, আরো প্রথম দিকে করছি, তারপরে ধাপে ধাপে এগোচ্ছি, তত কি হয়, আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়। তো প্রত্যেকটা জিনিসই তাই, যে তোমার পার্টনার তোমাকে এরম ভাবে দেখে যে তুমি যে কাজটা করো সেই কাজটা তুমি খুব মন দিয়ে করো, এবং সেই কাজটা তোমার মানুষ হিসেবে তোমার সেই এরকমই দেখে, তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি ছোট ছোট জিনিসে খুশি হও, তুমি ছোট ছোট জিনিসকেও সুন্দরভাবে দেখতে পারো। দেখো, সুন্দর করে দেখার জন্য একটা সুন্দর চোখও লাগে, মানে আমি চোখটা কত সুন্দর বলছি না, তার দেখার দৃষ্টিভঙ্গির কথা বলছি। তারপরে তোমার পার্টনার, এখানে কারুর পার্টনার তো এরকমও দেখে, দেখো আমি যেমন ডাউনলোড হবে কার্ড থেকে সেটাও বলবো, যে যার চাহিদা খুব কম, এটা চাই ওটা চাই সেটা চাই, এইরকম সময় তোমার তোমার পার্টনার হয়তো তোমাকে এটা ভাবে যে তোমার সেভাবে চাহিদা কিছু নেই, তুমি খুব অল্পতে খুশি হওয়া মানুষ। আর এই অল্পতে খুশি হওয়া মানুষগুলো কিন্তু অল্পতে দুঃখ পায়। তো অতি অবশ্যই তোমার পার্টনার সেটাকে তোমার কেয়ার করে, যে তোমাকে সে কোনোভাবেই হার্ট করতে চায় না। তোমার পার্টনার, এখানে আমি একটা যেটা ভালো ভাইস পাচ্ছি, সে তোমার কোনোভাবে হার্ট করতে চায় না। সে বরঞ্চ তোমার এই শেখার গুণ, মেনে নেওয়ার গুণ, মানিয়ে নেওয়ার ক্ষমতা, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে মনে মনে, যে তোমার মধ্যে যেমন অনেক কিছু গুণ আছে, আবার তোমার মধ্যে এই ভাবটাও আছে যে তোমাদের মতন করে তুমি যে কাজটা করবে, তোমার মতো করে আরো সুন্দর করে করার চেষ্টা করবে। ছোট হোক বড় হোক সেটা ব্যাপার না, কিন্তু তুমি যেটা করো সেটাকে তুমি তোমার মতন 100% দাও। তুমি তোমার সবটুকু চেষ্টা দাও যাতে সবটুকু হয়। আর যদি তোমায় কেউ কিছু শেখায় বা কেউ কিছু বলে, তুমি সেটা মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। বা তুমি যদি ভাবো যে কাউকে কিছু বোঝাবে, তুমি সেটাও কিন্তু সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করো। এটা তোমার গুণ। তোমার পার্টনার তোমাকে মানুষ হিসেবে এটা এরম দেখে, এবং সেটা সে অ্যাপ্রিসিয়েটও করে মনে মনে, তোমার এই গুণটা সে পছন্দ করে, আর পছন্দ করার মতোই গুণ। আর কি ভাবছি তোমায় নিয়ে? দেখো, এই কার্ডের সঙ্গে মিলিয়ে যদি বলি, তো এটা দেখো, রেসপেক্টফুল। তোমার পার্টনার তোমায় খুব রেসপেক্ট করে, এবং এটা ভীষণ দরকার সম্পর্কে। সম্পর্কে যদি একে অপরকে রেসপেক্ট না করতে পারো, তাহলে কিভাবে সম্পর্ক চলবে? তো এখানে আমার মনে হয় তুমিও তাকে রেসপেক্ট করো, সেও তোমায় রেসপেক্ট করে। তোমার কাজ তুমি যেভাবে গ্রোথ আনছো, তুমি তোমার কাজটা যেভাবে করছো, এগুচ্ছ, তুমি যার সঙ্গে যুক্ত থাকো না কেন, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকলে পড়াশুনো, কাজের সঙ্গে যুক্ত থাকলে কাজে, তোমার পার্টনার যেটা জানে, যেটা দেখে, সেটাকে সে মন থেকে আহ রেসপেক্ট করে, এই জন্য যে তুমি তোমার কাজটা, তুমি তোমার বেস্টটাকে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। সে তোমার এই গুণটাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং তুমিও হয়তো তোমার পার্টনারের কাজকে, তোমার পার্টনারকে রেসপেক্ট দাও, এবং সেটাই দরকার। কেন, একে অপরের কে এটা ভীষণ ভাবে দেওয়ার দরকার। রেসপেক্ট একটা ভীষণ ভাবে সম্পর্কের মধ্যে দরকার। যদি আমরা একে অপরকে সম্মান না দিতে পারলাম, যদি আমরা একে অপরকে কথা কথা ছোট করে দিলাম, অপমান করে দিলাম, তাহলে আর কি কিসের ভালোবাসলাম? মানে ভালোবাসা মানে তো আমি তোমাকে ভালোবাসি বলো না, ভালোবাসা মানে তার সঙ্গ দেওয়া, তার সাপোর্ট করা। প্রত্যেক মানুষের জীবনে ভালো খারাপ আসে, আমার জীবনে আসবে, তোমাদের জীবনে, প্রত্যেকের মানুষের জীবনে আসে। তো উল্টো দিকে মানুষটার জীবনেও নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা থাকে। তো সেখানে যদি তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকে, দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি একটা ছোট করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো কেউ দেখা করতে আসা একটা সময় আছে, কেউ হয়তো 10 মিনিট পরে এলো, উল্টো দিকে মানুষটা যদি না জেনেই ভেবে নেয় যে ইচ্ছে করেই করেছে আমাকে অপেক্ষা করাবে বলে, সে হয়তো ঝগড়া করতে লেগে গেল। জিনিসটা দেখা গেল যে দেখা দেখা করতে গেলে তোমরা ভালো কিছু ভেবে, কিন্তু সেখানে একটা নেগেটিভিটি সৃষ্টি হয়ে গিয়ে ভুল বোঝাবুঝি থেকে তোমাদের হয়তো ঝগড়া হয়ে গেল, বেশ কিছুদিন সেটা রেস্ট থাকলো।
কিন্তু সেই জায়গাটা দিয়ে তুমি শোনো যে কোন কারণে দেরি হয়েছে, এবং সেটা যদি তুমি দেখো যে হ্যাঁ সত্যি সেই কারণটা, তাহলে কিন্তু অনেক সময়তেই সমস্যাটা হয়ই না। এটা দুতরফারই বলছি, কারণ আমরা উল্টো দিকে মানুষটা সবসময় যে বদমাইশি করে বা সবসময় যে প্ল্যানিং করে এরমও কিন্তু নয়। সে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, কে কি ফেস করছো, অনেক কিছু বুঝে একটা সম্পর্ককে চালাতে হয়। তো এখানে যেহেতু তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে সম্মান করো, একে অপরকে বিশ্বাস করো, এবং তোমরা একে অপরকে কোথাও একটা মন থেকে খুব শ্রদ্ধা করো, তার জন্য তোমাদের সম্পর্কটা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে, যে জায়গাটায় ব্যালেন্সড একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তার জন্য তোমাদের সম্পর্কে হয়তো সমস্যা আসছে, কিন্তু সেগুলো খুব একটা কিছু এফেক্ট করছে না, সামান্য কিছু করে চলে যাচ্ছে। যেমন এই গাছের শেকড় ঠিক থাকলে ওপর থেকে দু একটা ফুল ছিঁড়লো, ফল ছিঁড়লো, পাতাও হয়তো ছিঁড়ে নিল, দু একজন হয়তো ডালই ভেঙে নিল, কিন্তু গোড়াটা যদি ঠিক থাকে তাহলে সেগুলো আবার সেই কমতিটা পূর্ণ হয়ে যায়। তো তোমাদের সম্পর্কটাও যেহেতু একে অপরের প্রতি তোমাদের এত ভালো ভালো অনুভূতি আছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালোই চলবে। তো মানুষ হিসেবে সে তোমার আর কি দেখে দেখি, সে মানুষ হিসেবে তোমাকে আর কিরকম দেখে? প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সদের, তাদের পার্টনার কেমন দেখে মানুষ হিসেবে, আমার ভিউয়ার্সদের পার্টনারের চোখে কেমন, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের চোখে কেমন। এখানে তো কেউ আছো, তোমার পার্টনার হয়তো তোমাকে ভাবে তুমি তুমি যে কাজটা করো সে তুমি এক্সপার্ট। আর তুমি বলুন হয়তো যে পেশার সঙ্গে যুক্ত আছো, তোমরা হয়তো একে অপরকেই ভাবে, এটা তোমার ভাবনা হতে পারে যে তুমি তুমি দেখো যে তুমি মাঝে মাঝে দেখছি তুমি তুমি আমার আমার এই কথাগুলো ডবল হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখছি, দেখো তোমার পার্টনার এরমই দেখে তোমায়, যে তুমি যে কাজটা করছো সেটা তুমি এক্সপার্ট, মানে তুমি যেটা করছো জেনে করছো। তুমিও তোমার পার্টনারকে হিসেবে দেখতে পারো, সে যে কাজের সঙ্গে তোমরা যুক্ত থাকো না কেন, তোমরা যে কাজটা করো মন থেকে করো, সেই কাজটায় তখন সেই মুহূর্তে 100% দাও, সেটা তোমার পার্টনারের ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, এখানে তোমার আবারও বলবো, আমি যেমন ভাইস পাচ্ছি, দেখো এখানে পার্টনার তোমার এমন একজন মানুষ দেখে যার চাহিদা কম, যার কোনো সেভাবে চাহিদা নেই। দেখো সম্পর্কের মধ্যে যে ছোট ছোট চাহিদাগুলো না, ওই চাহিদাগুলো অনেক অমূল্য। আমি একটা যার সঙ্গে সম্পর্ক আছে তার সময় চাইতে পারি, তার সঙ্গে মান অভিমান হতে পারে, তার সঙ্গে খুনসুটিও হতে পারে, রাগ জেদ ঝগড়াও হতে পারে, কিন্তু সেখানে অনেক কিছু বড় বড় ডিমান্ড, এটা ঠিক হতে পারে না। আমরা যেটা দিই ভালোবেসে সেটা হচ্ছে আমরা গিফট হিসেবে দিই, কিন্তু সেই গিফটের উপর যদি ট্যাগ লেগে যায় যে এটা আমার চাই, ওটাই আমার চাই, ওই দামেরই চাই, তাহলে সেখানে কোথাও আর ভালোবাসা থাকে না, কারণ উল্টো দিকে মানুষটাকে বাধ্য হয়ে জোগাড় করতে হয়। তো সেই জোগাড় করা আর মন থেকে দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি যদি একটা ছোট ফুল পাও তাতেও তুমি খুশি, তোমার সঙ্গে যদি দুটো কেউ ভালো হেসে কথা বলে তাতেও তুমি খুশি। আর তোমার পার্টনার তোমার মধ্যে একটা গিভিং নেচার দেখে, যে তোমাকে যদি লোকে একটা কিছু দেয় তুমি তাকে 10টা ফেরত দাও। এরকম মানুষও কিন্তু সত্যি খুব কম আছে, তখন বেশিরভাগ মানুষই কি করে হিসেব করে, কিন্তু তুমি এখানে যেটা দাও সেটা বেহিসেবেই দাও, অনেকটাই দাও। তোমার সঙ্গে যদি একটা কেউ ভালো করে কথা বলে, তুমি সেটা সারা জীবন মনে রাখার মতন মানুষ। তুমি যদি তাকে চেনো, তো তুমি তাকে সেটা সারা জীবন মনে থাকবে। তোমার জন্য যদি সে সামান্য কিছু করে সেটাও তুমি সারা জীবন মনে থাকবে। তো এখানে কারোর তো এনার্জি এরকম আছে যার পার্টনার এই এনার্জিটাকে ভীষণ পছন্দ করে, যে তুমি খুব অল্পতে খুশি, আর তোমার যদি কিছু অল্প দেওয়া যায় তুমি তার দ্বিগুণ তাকে ফেরত দাও, দ্বিগুণ চারগুণ তাকে ফেরত দাও। কেননা ভালোবেসেই দাও, সেখানে কোনো অহংবোধ নেই বা কিছু না, সেখানে তুমি তাকে তার ভালোবাসাটা 4 গুণ বেশি ফেরত দাও। তো এই জিনিসটা তো সব সময় সব জায়গা থেকে পাওয়া যায় না, আর যেখান থেকে আমরা পাই সেটা নিশ্চয়ই খুব কাছের জায়গা আমাদের। তো অতি অবশ্যই তোমার এই গুণটা তোমার পার্টনার ভীষণ ভালোবাসে, যে মানুষ হিসেবে তো আমরা তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ থাকে। এখানে জানি না কজন এরকম আছো, তবে যারা আছো তাদের এই গুণগুলো গড গিফটেড, কখনো নষ্ট হতে দিও না। হিংসা বিদ্বেষ এগুলো তো অনেক সময় খুব তাড়াতাড়ি চলে আসে মনে, রাগ জেদ কষ্ট মনে থাকে, কিন্তু এত কিছুর মধ্যেও যদি রিভেঞ্জ না নেওয়ার মানসিকতা থাকে, এত কিছুর মধ্যেও যদি কোন রকম কোনো প্ল্যানিং পরিকল্পনা করে কারোর খারাপ যদি আমরা না করি,
আর সেখানে যদি ছোট ছোট অল্প অল্প জিনিসে খুশি হই, সেটা অনেক বড় ব্যাপার। প্রত্যেকে প্রিয় মানুষের থেকে কিছু একটা আশা করে, সেটা তাদের অধিকার বোধ থেকে করে। কিন্তু সেই জিনিসগুলোই টাকা পয়সা গাড়ি বাড়ির কথা বলছি না। এখানে আমি বেশিরভাগটাই কিন্তু আমি সবসময় দিয়ে বলি আমি এনার্জি রিড করি এবং অনুভূতির কথা বলছি। অনুভূতিহীন কিছু জিনিসই মানে মূল্য থাকে না। আমি একজনকে যদি বলি এটা আমাকে দিতেই হবে, সেটা গিফট হয়ে যাবে, সেটা যখন সে বিরক্ত হয়ে কিনে দিয়ে দিল, তো সেই গিফট আর কোনো গিফট থাকে না, সেটা একটা কি বলবো, ওরকম গিফট না নেয় ভালো। কিন্তু যে মানুষটা তোমায় ভালোবেসে যেটা দেবে, তার মধ্যে যে এনার্জিটা থাকবে, সেটা একটা অন্য ব্যাপার। এখানে দেখো তোমার পার্টনার এর উইশ যে তুমি তার জীবনে থাকো, তাহলে সে তোমার এত, যদি দেখো তোমার মধ্যে যদি সে তোমার পার্টনার এত গুণ দেখে, তো এরকম মানুষকে কে না চাইবে জীবনে থাকুক। তুমিও হয়তো তোমার পার্টনারের মধ্যে গুণগুলো দেখো, তাই জন্য তুমি চাও যে এই মানুষটা আমার জীবনে থাকুক। আমি এখানে নাম ধামে যাচ্ছি না, তোমরা যাকে ভেবে দেখছো, সিচুয়েশন যাই হোক না কেন, তোমাদের মনে অনুভূতি এটা। তোমার পার্টনারও চায় তোমাকে এই মানুষ, এটা মানুষ হিসেবে দেখে বলে, যা শেখার তাগিদ আছে, যে লড়াই করতে ভালোবাসে, যে অনেক শিখতে ভালোবাসে, যে মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলতে পারে, যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, কম্প্রোমাইজ করতে পারে, বুঝে নিতে পারে, বুঝিয়ে নিতে পারে, মানিয়ে নিতে পারে, যে অন্যকে সম্মান দেয়, বিশ্বাস করে এবং সেখানে তার যতটুকু তার দেওয়ার ততটুকু দেওয়ার চেষ্টা করে। এখানে যার ভীষণভাবে চাহিদা কম, সে অল্পতেই খুশি, তাকে একটুখানি দিলে অনেকটা তার থেকে পাওয়া যায় এবং সেখানে কোনো হিসেব নিকেশ নেই। এখানে যে ভালোবাসাটা আছে সেটা আনকন্ডিশনাল। এছাড়া তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণগুলো দেখে, আর দেখে যে তোমার উইশ যে তুমি তার জীবনে থেকে যাও। অতি অবশ্যই তাই। এত ভালো যদি মানুষ পাওয়া যায়, তো প্রত্যেক মানুষ চাইবে তার জীবনে থেকে যায়। তো তোমার মানুষ, এই তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। চলো দেখে নি। আমাদেরকে এক একটা কথা বলা হয়, আমি দেখেছি বারবার সেদিনকে এরম ধরনের হয়। এটা এর কারণ হচ্ছে যে কেউ হয়তো অনেক কিছু বলতে চায়, আর অনেকে দেখবে যখন কথাটা বলার সময় আসে একটু নার্ভাস হয়ে গিয়ে গুলিয়ে যায়, সে হয়তো যেটা ভাবে সেটা গুছিয়ে বলে উঠতে পারে না। তো এরম কেউ যখন দেখো যে হয়তো সে খুব টেনশনে আছে যে আমি কালকে এই কথাগুলো বলবো, সব গুছিয়ে বলতে হবে, এরম ধরনের, তখন আমি এরম এনার্জি পিক করি। মাঝে মাঝে আমি কোন সময় আমার দুবার। তো চলো দেখে নি কি ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কে। একটাই কার্ড নেবে। এখানে দেখো মায়ের বক্তব্য হচ্ছে, শত্রু তোমাদের, দেখো আমি একটা কিন্তু কথা বলেছিলাম তোমাদের ওই চারটে কার্ড নিয়ে, যে তোমাদের সম্পর্কে নেগেটিভিটি আছে, যেখান থেকে নেগেটিভিটি আসছে। 1 মিনিট দাঁড়াও। টাওয়ার কার্ড এসেছিল, হ্যাংম্যান এসেছিল, সেখান থেকে আমি বলেছিলাম যে তোমাদের নেগেটিভিটি তো আছে কার্ডে। তো অতি অবশ্যই দেখো নেগেটিভিটি আছে বলেই এগুলো সমস্যাগুলো বারবার আসে। সেখান থেকে মায়ের বক্তব্য, যদি তোমাদের সম্পর্কে শত্রু থেকেও থাকে, সেখান থেকে জয় তোমাদেরই হবে। কেননা মা এখানে তোমাদের প্রোটেক্ট করতে, ভিক্টরি তোমরাই পাবে। যেহেতু মা প্রোটেকশন দিচ্ছে, প্রোটেক্ট করছে, তো অতি অবশ্যই ভিক্টরি তোমরা পাবে। তোমরা শত্রু দমনের জন্য যেটা করতে পারবে সেটা হচ্ছে নিজেদের জায়গাটাকে স্ট্রং করো, নিজেদের ফাউন্ডেশনটা স্ট্রং করো, নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নাও, কোনো রকম কোনো ফাঁক রেখোই না যেখানে সমস্যা হতে পারবে। বোঝাপড়াটা খুব স্ট্রং করো, দেখবে স্টেবিলিটিও আসবে এবং শত্রু যে আছে সেই শত্রুও সেখান থেকে সরে যাবে। প্লিজ ক্লেম করতেই পারো, এখানে কোনো নেগেটিভিটি নেই। মায়ের কার্ডে তো নেই, একটু চার্ম নিয়ে নি। বেশি নেবো না, অল্প নেবো। এখানে তোমরা কেউ কারোকে ব্লেসিং হিসেবে দেখো তোমাদের জীবনে। এখানে দেখো তোমরা ঈশ্বরের বলো, অ্যাঞ্জেলে বলো, আশীর্বাদ পাচ্ছ। এখানে যেমন দেখো হাই প্রিস্টেস কার্ড এসছে, এখানে দেখো ক্যাট এনার্জি এসছে। আছো তো কেউ যে খুব স্পিরিচুয়াল, যার উপরে কেতুর প্রভাবটা বেশি, হ্যাঁ, সে খুব ইনটুইটিভ, অনেক কিছু জেনে নিতে পারে। এখানে ছোট্ট প্রজাপতি এসছে, তো তোমরা দুজনেই চাও তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হোক।
এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো, তোমার পার্টনার যেমন তোমার খুব ভালো মানুষ দেখে, দেখো তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু দেখো, যাকে সব কথা বলা যায়। এখানে দেখো তোমরা একে অপরকে নিজেদের জগৎ দেখো, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। হ্যাঁ, আর ওয়ার্ল্ড কার্ডের সঙ্গে দেখো চার্ম গুলো এত সুন্দর সুন্দর মিলিয়ে আসে, আমার মাঝে মাঝে এত ভালো লাগে। এখানে যেমন দেখো এখানে এসছে হাই প্রিস্টেস এর কার্ড, আর এখানে ক্যাট এনার্জি এসছে, অতি অবশ্যই এখানে স্পিরিচুয়াল কেউ আছো। এখানে কি এসছে, দ্য ওয়ার্ল্ড, এখানেও তাই। তুমি, এক তো সে তোমার সঙ্গে অনেক জায়গায় ঘুরতে বেড়াতে যেতে চায়, দ্বিতীয়ত সে কিন্তু চায় তুমি তার জগৎ, দ্য ওয়ার্ল্ড এসছে। এখানে আর কি এসছে, টাওয়ার কার্ড এসছে, দেখো এখানে টাওয়ার কার্ড এসছে, এখানে দেখো চার্ম এসছে টাওয়ার। আমি কেন দেখিয়ে দিলাম যে এনার্জি কিভাবে আমাদের সাথে কথা বলে। তো তুই অবশ্যই দেখো এখানে চায় তোমার পার্টনার যে এবার সব নেগেটিভিটি শেষ হোক, তুমি তার কোথাও মনকে ছুঁতে পারো, কোথাও হার্ট চক্রকে হিল করে দাও, এবং তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার। আজকে এই মেসেজ গুলোই পেলাম, যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যতটা মিলবে ততটাই নিও, কিন্তু এখানে সবটুকু পজিটিভ, একটু নেগেটিভিটি আছে ওটাকে রিলিজ করে দিও, ওটাকে নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। সম্পর্কতে ফোকাস করো, ফোকাস করো পার্টনারের ওপর, ফোকাস করো নিজেদের ওপর, সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে নিজেদের যেমন ভালো লাগবে, হিল করো পার্টনারকে, হিল করো নিজেকে, হিল করো সম্পর্ককে, নিজেদের সম্পর্কটাকে কখনো ভাঙতে দিও না, ভালো করে প্রোটেকশন দাও, যত্ন করে গুছিয়ে রাখো। দেখো ঠিক সময়, খারাপ সময়টা আস্তে আস্তে কেটে যাবে। যে মেসেজ গুলো পেলাম তোমাদের দিলাম, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। যদি আমার প্রোগ্রাম তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যেরকম ভাবে প্রথম থেকে আছো, আবারও তোমাদের একবার ধন্যবাদ। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।